নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা নিট 2024-এর ওয়েস্ট বেঙ্গলের 85% স্টেট কোটার আন্ডারে অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ কাট অফ কত ছিল সেটা নিয়ে একটু আলোচনা করব, যাতে তোমরা এবছর কিছুটা ধারণা পেতে পারো যে তোমাদের কোন ক্যাটাগরিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী কী রকম কাট অফ গিয়ে থাকে। এই ভিডিওতে আমরা রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 এই তিনটে রাউন্ডে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ ইউআর, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, এসসি এসটি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ কভার করব। দেখো, প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাউন্ড 1-এর কাট অফ ফর অল ক্যাটাগরি। ইউআর ক্যাটাগরির যে রেঞ্জটা ছিল সেটা হচ্ছে 39,522। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে সেটা ছিল 43,615। ওবিসি বি এর ক্ষেত্রে 48,433। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 1,05,92। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 1,54,275 এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 6,12,964। এটা ছিল রাউন্ড 1-এর কাট অফ। এবার তোমাদের একটা কথা বলে রাখি, এখানে ইডাব্লিউএস ক্যাটাগরির যে এতটা দেখতে পাচ্ছ যে র্যাঙ্ক অবধি গিয়েছিল, এখানে কিন্তু দুটো ফ্যাক্টর কাজ করেছিল আগের বছরে। যেটা হচ্ছে যে যারা নিজের অ্যাপ্লিকেশনের সময় অ্যাজ ইউআর ফর্ম ফিল আপ করেছিলে তারাই কিন্তু যখন ইডাব্লিউএস ক্যাটাগরি করতে চেয়েছিল তাটা কিন্তু আসতে দেওয়া হয়নি। আর একটা কথা হচ্ছে অ্যানেক্সার সি অ্যালাউ করেছিল, অ্যানেক্সার ডি অ্যালাউ করেনি। তো এই দুটো ঘটনার জন্য কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কাট অফ এতটা পরিমাণে গিয়েছিল। না হলে কিন্তু যে পরিমাণ সার্টিফিকেট করেছিল সেটা কিন্তু অনেকটা কাট অফটা বাড়িয়ে দিত। এই দুটো ঘটনার জন্য কিন্তু কাট অফটা এখানে কমেছিল। এবং ইউআর ক্যাটাগরির ওবিসি এ, বি, ইডাব্লিউএস এবং যে ক্যাটাগরিটা হোক না কেন, এই যে অল ইন্ডিয়া র্যাঙ্ক, এটা কিন্তু সারা ভারতবর্ষ অনুযায়ী র্যাঙ্কটা হচ্ছে। এবং আমাদের যে স্টেটের স্টুডেন্টগুলো এর মধ্যে কতগুলো করে আছে সেটা কিন্তু ডিপেন্ড করে যে আমাদের কাট অফটা এখানে কত যাবে। ঠিক আছে, এই যে তোমরা 39,000 ইউআরের র্যাঙ্ক দেখছো, এমনও বছর গেছে যে ইউআরের কিন্তু 34, 35ই কিন্তু ক্লোজ হয়ে গেছে। অর্থাৎ ওই র্যাঙ্ক অবধি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কিন্তু যতগুলো এমবিবিএস সিট ছিল সেগুলো কিন্তু ফিল আপ করে ফেলেছিল। তাই অল ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু এক্সটেন্ড হতে পারে আমাদের স্টেটের স্টুডেন্টদের পারফরমেন্সের উপর ভিত্তি করে। তোমাদেরকে আগের ভিডিওটাতেই বলেছিলাম যে তোমরা এখন মার্কস জেনেছো, এরপরে তোমাদের রেজাল্ট আসবে, তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্ক জানবে, তারপরে তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে স্টেট কাউন্সিলিংয়ে, সেখানে তোমরা স্টেট র্যাঙ্ক জানবে। তো এই দুটো ফেজের পর কিন্তু তোমরা জানতে পারবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের পারফরমেন্সটা কী রেঞ্জে রয়েছে। ঠিক আছে, চলো আমরা রাউন্ড 2-তে কন্টিনিউ করি। রাউন্ড 2-তে কাট অফটা কীরকম ছিল দেখো। রাউন্ড 2-তে কিন্তু অনেক রকমের ঘটনা ঘটে থাকে, তাই রাউন্ড 2-এর কাট অফটা অনেক সময় বেড়ে যায় রাউন্ড 1-এর থেকে। ঠিক আছে, এবার আমরা দেখে নিই। দেখো, রাউন্ড 1-এর ক্ষেত্রে অনেক সময় কী হয়ে থাকে, ধরো অনেক স্টুডেন্ট ফার্স্ট রাউন্ডে কোনো কারণে পার্টিসিপেট করেনি, তার কিন্তু ভালো রেজাল্ট বা ভালো র্যাঙ্ক, সে কিন্তু ফার্স্ট রাউন্ডে একটা সিট পাওয়ার যোগ্য ছিল, বা সে কিন্তু হয়তো অল ইন্ডিয়া কাউন্সিলিং করছিল বা কোনো চক্করে তারা আসতে পারেনি, তারা কিন্তু রাউন্ড 2-তে এন্ট্রি নেয়। রাউন্ড 2-তে এন্ট্রি নেওয়ার পর তুমি ভাবলে যে আমি এই সিটটা নেই বলে তুমি বসে আছো, তোমার ওপরের যে সিটগুলো, যে র্যাঙ্কের স্টুডেন্টগুলো তারা যদি এন্ট্রি নেয়, তুমি কিন্তু আর এই সিটটা পাচ্ছ না। এই করে কিন্তু কাট অফটা রাউন্ড 2-তে অনেক সময় অনেক ক্যাটাগরির ক্ষেত্রে বেড়ে গিয়ে থাকে। ঠিক আছে, আর রাউন্ড 3-তে আবার অনেক সময় আবার সেই রাউন্ড 1-এর থেকেও কাট অফটা কিন্তু কম গিয়ে থাকে। তোমাদের একটা কথা বলে রাখি, এই ভিডিওতে তোমরা যে মার্কসগুলো দেখছো এটা কিন্তু 2024-এর মার্কস। তো তোমরা কিন্তু এই মার্কসগুলো এখন তোমরা ইগনোর করতে পারো, যেহেতু এবছরের সঙ্গে আগের বছরের সঙ্গে কোনো রকম কোনো মিল তোমরা খুঁজে পাবে না। আচ্ছা, আর একটা কথা, রাউন্ড 1-এর থেকে কিন্তু রাউন্ড 2-এর কাট অফ তোমরা বেশি দেখতে পাবে। তার কারণ হচ্ছে রাউন্ড 2-তে সেরকম খুব একটা সিট সংখ্যা থাকে না, আর ওপরের দিককার যারা ক্যান্ডিডেট অনেকে রেজিস্ট্রেশন করেনি তারা সেকেন্ড রাউন্ডে কিন্তু এন্ট্রি নিয়ে থাকে। আর রাউন্ড 3-তে কাট অফটা তোমরা দেখবে আবার কিন্তু ড্রপ করে, কারণ তখন কিন্তু যে পিসির সিটগুলো সেগুলো কিন্তু তোমাদের কনভার্ট হয়ে যায় অ্যাজ এ ক্যাটাগরিতে, প্রত্যেকটা রেসপেক্টিভ ক্যাটাগরিতে। তখন কিন্তু তোমরা কাট অফের আবার ড্রপটা দেখতে পাবে। ঠিক আছে, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে রাউন্ড 2-তে কাট অফ ছিল 30,730। ওবিসি বি এর 42,078। ওবিসি এর 42,078, ওবিসি বি এর 37,855, ইডাব্লিউএস এর 75,072, এসসি ক্যাটাগরি 1,29,099, এসটি ক্যাটাগরি 4,27,660। দেখো, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে এতটা ড্রপ করলো, সেকেন্ড রাউন্ডে এসে কিন্তু সেটা এতটা কীভাবে উঠে গেল। অনেক ক্যান্ডিডেট যারা ফার্স্ট রাউন্ডে ইডাব্লিউএস সার্টিফিকেট তারা হয়তো অ্যাপ্লাই করেছিল, তারা কোনো কারণে তখন বার করতে পারেনি, তারা পার্টিসিপেট করেনি, নেক্সট রাউন্ডে চলে এলো, সেক্ষেত্রেও কিন্তু ওটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, এবার আমরা চলে আসি রাউন্ড 3-তে।
দেখো রাউন্ড 3-তে কাট অফ ছিল ইরাওয়ার ক্ষেত্রে 40,602, ওবিসি এর ক্ষেত্রে 44,333, ওবিসি বি এর ক্ষেত্রে 49,414, ইরাবলসের ক্ষেত্রে আবার কিন্তু ব্যাক করে 1,08,26, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 1,58,167, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 6,17,276। এটা ছিল তোমাদের ওয়েস্ট বেঙ্গলে রাউন্ড 3 যে কাট অফ। ঠিক আছে, তো এই হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ আমাদের স্টেটের একটা কাট অফের ওপর একটা ধারণা যে কীরকম কোন রেঞ্জে যেতে থাকতে পারে। এই যে মার্কসটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগের বছরের রেসপেক্টে দেওয়া, তাই এটা কিন্তু এই বছর তোমাদের জেনে কোনো কাপ নেই। ঠিক আছে, তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কটা শুধু দেখে রাখো, এই মার্কসটা কিন্তু আগের বছরের রেসপেক্টে করা। এটাই তোমাদের দেখানোর উদ্দেশ্য যে অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ তোমাদের মার্কসটা কীরকম গিয়ে থাকে, যে অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ কাট অফটা কোন রেঞ্জে গিয়ে থাকে। ঠিক আছে, এই নিয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের কাউন্সিলিং রিলেটেড যে কোনো ডাউট, যে কোনো আপডেটের জন্য চ্যানেলটি ফলো করতে পারো। এছাড়াও তোমাদের কাউন্সিলিং গাইডেন্সের জন্য হোয়াটসঅ্যাপে নাম্বারটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন সুস্থ ভালো থাকো। তোমাদের কোন টপিকে ভিডিও দিলে সুবিধা হয় তোমরা আমাকে সেগুলো সাজেস্ট করতে পারো, আমরা সেই টপিকে তোমাদের ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।